নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় শান্তির পথের বন্ধুগণ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে জানবো নতুন ফল দেখতে পেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করতেন সেই সম্পর্কে। ফল ফলাদির মৌসুম এলেই সাহাবায়ে কেরাম মৌসুমে নতুন নতুন ফল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে যেতেন। তিনি নতুন ফল পেলে বা দেখলেই যে দোয়া পড়তেন তা হাদিসে বর্ণিত হয়েছে। সেই দোয়াটি কি তা আজকে আমরা জানব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সাহাবায়ে কেরাম যখন কোনো নতুন ফল দেখতেন তখন তারা তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পেশ করতেন আর তিনি তা গ্রহণ করতেন এবং এই দোয়াটি পাঠ করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ওয়া বারিক লানা ফি মাদিনাতিনা ওয়া বারিক লানা ফি সাইয়্যিনা ওয়া বারিক লানা ফি মুদ্দিনা। অর্থাৎ, হে আল্লাহ, আমাদের ফলগুলোতে আমাদের জন্য বরকত দাও, আমাদের শহরে আমাদের জন্য বরকত দাও, আমাদের জন্য আমাদের শাহ এবং আমাদের মধ্যে বরকত দাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরপর তিনি যাকে সর্বকনিষ্ঠ দেখতেন এরূপ ছোট কাউকে ডেকে ডেকে তাকে সে ফল দিয়ে দিতেন। সুতরাং মৌসুমের যে কোনো নতুন উৎপাদিত ফল দেখলে আবাদকারী কৃষক কিংবা ফল ক্রয়কারী ভোক্তা সবার উচিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়া পড়ে ফল ফসলে বরকত পাওয়ার চেষ্টা করা। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ দোয়ার পরের অংশে নিজ শহর মদিনার জন্য কল্যাণ ও বরকতের দোয়া করেছেন, যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পবিত্র নগরী মক্কার জন্য দোয়া করেছিলেন। এভাবে এ দোয়ার শিক্ষায় মুমিন মুসলমানও নিজ নিজ অঞ্চল, গ্রাম, শহর ও দেশের জন্য দোয়া করা জরুরি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে মৌসুমি যে কোনো নতুন ফল দেখতে পেলে হাদিসের উল্লেখিত দোয়া পড়ে বরকতের দোয়া করার তৌফিক দান করুন। নিজ নিজ শহরের জন্য দোয়া করার তৌফিক দান করুন। হাদিসের উপর যথাযথ আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন।